দাম্পত্য জীবনে একটি সময় পার হওয়ার পর আমাদের অনেকেরই একটি কমন অভিযোগ থাকে যে সাথের মানুষটি আগের মতো আর ভালোবাসছে না বা যত্ন করছে না। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর পেছনে কারণ কি? সাইকোলজিক্যালি আমরা প্রতিটি মানুষই আলাদা, প্রত্যেকের পছন্দ চাওয়া পাওয়া আলাদা। সব মানুষ একভাবে ভালোবাসা প্রকাশ করে না। একজন যা দিয়ে ভালোবাসা প্রকাশ করে অন্যজন সেটিকে মূল্যায়ন নাও করতে পারে। তাই সুখী জীবনের জন্য জীবনসঙ্গীর পছন্দ ও তার চাওয়া পাওয়া সম্পর্কে আমাদের জানতে হবে। দাম্পত্য সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা, এটা আমরা সবাই জানি। কিন্তু এই ভালোবাসা শুধু মনে পুষে রাখলেই হবে না, প্রকাশও করতে হবে। কিন্তু কিভাবে প্রকাশ করবেন, এই প্রশ্নের উত্তর জানাটা খুবই জরুরি। আপনাকে ভালোবাসা সেভাবেই প্রকাশ করতে হবে যেভাবে আপনার জীবনসঙ্গী ভালোবাসা পেতে চায়। ভালোবাসা প্রকাশের কিছু ভাষা রয়েছে। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার জীবনসঙ্গী ভালোবাসার কোন ভাষাটি বুঝতে পারে। ভালোবাসার 5টি মূল ভাষা রয়েছে: মৌখিক প্রশংসা, গুণমান সময়, উপহার দেওয়া, সেবা বা সাহায্য করা, শারীরিক স্পর্শ। মৌখিক প্রশংসা: আপনার ভালোবাসার মানুষটি যদি হয় এই শ্রেণীর, আপনি নিঃসন্দেহে ভাগ্যবান। অনেকে বলেন মিষ্টি কথায় চিড়া ভেজে না, কিন্তু এই ভাষার মানুষগুলোকে কিন্তু আপনি খুব সহজে শুধু মুখের কথায় ইমপ্রেসড করে ফেলতে পারেন। এদেরকে আপনি ভালোবাসার মিষ্টি কথা অথবা অল্প প্রশংসা করলেই এরা ভালোবাসা অনুভব করে। আমি তোমাকে ভালোবাসি, তুমি দারুণ সুন্দর, তোমার জন্য আমি গর্বিত, এই কথাগুলো তাদের মনে ভালো লাগার সৃষ্টি করে। তদ্রূপ কটু কথা বা অবজ্ঞা কিন্তু এদের ভীষণ কষ্ট দেয়। একটুখানি অবহেলা অনুভব করলে এরা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এমনকি যদি আপনি তার প্রতি উদাসীন হয়ে নীরবতা অবলম্বন করেন, এতেও তারা মর্মাহত হন। তাই আপনার ভালোবাসার মানুষটি যদি এই শ্রেণীর হয়, প্রতিদিন অন্তত একবার প্রশংসা করুন। মোবাইলে প্রশংসা করে কমপক্ষে একটি ছোট মেসেজ দিন। গুণমান সময়: এই জাতীয় মানুষরা চায় মনোযোগ। এরা সবসময় জোড়া পাখির মতো একসাথে থাকতে চায়। কিন্তু একসাথে থাকা মানে এই নয় যে আপনি তার সাথে বসে বসে মোবাইলে বন্ধুর সাথে কথা বলবেন, ল্যাপটপে অফিসের কাজ করবেন। সময় পাগল মানুষরা সময় বলতে কোয়ালিটি টাইমই বোঝায়। এদেরকে নিয়ে আপনি যেখানেই যান না কেন, তাদের কোনো অভিযোগ থাকবে না যদি আপনি পাশে থাকেন। এদের প্রধান দুর্বলতা হলো চোখে চোখ রেখে কথা বলা। এই ব্যাপারটাকে কিন্তু তারা দারুণ পছন্দ করে। ভুলেও এদের সাথে যা করবেন না তা হলো ফোনে ব্যস্ত থাকা আর প্রতিশ্রুতি না রাখা। উপহার দেয়া: এই জাতীয় মানুষ উপহার দেওয়াটাকে ভালোবাসার প্রকাশ মনে করে। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, উপহার মাত্রই তারা পছন্দ করবে, হোক তা ছোট কিংবা বড়। এদের কাছে উপহারের আকার নয়, বরং তার পেছনের চিন্তাটাই গুরুত্বপূর্ণ। প্রিয় ফুল, চকলেট, হ্যান্ডমেড কার্ড এবং ছোট কিছু হলেও চলবে। দীর্ঘদিন কিছু না দেওয়া কিংবা যান্ত্রিক বা দৈনন্দিন প্রয়োজনীয় উপহার দেওয়া এদেরকে কষ্ট দেয়। ধরুন আপনার স্ত্রী এই শ্রেণীর আর আপনি তার জন্মদিনে একটি ফ্রিজ উপহার দিলেন, তাহলে সাবধান থাকুন, আপনার পরিণতির জন্য আমি দায়ী না। আপনার করণীয় হলো হঠাৎ করে একটি ছোট্ট উপহার দিন, কারণ ছাড়াই। বলুন, তোমাকে মনে পড়ছিল তাই এটা এনেছি, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। সেবা বা সাহায্য: এই ভাষার মানুষরা ভালোবাসা অনুভব করে যখন আপনি তাদের জন্য কিছু করেন, তার কাজে সাহায্য করেন। রান্নার সময় রান্নাঘরে গিয়ে এটা সেটা এগিয়ে দিন। হতে পারে আপনি ভুল কাজ করছেন, কিন্তু তারা এটা পছন্দ করবে। অকারণে আপনি তরকারিতে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। তবে একটি ব্যাপার খেয়াল রাখবেন, যদি আপনার স্ত্রী রান্নার ব্যাপারে ওসিডি থেকে থাকে, তাহলে লবণ বা অন্য কোনো প্রকার মশলা দিতে যাবেন না। শারীরিক স্পর্শ: যাদের প্রধান ভালোবাসার ভাষা শারীরিক স্পর্শ, তারা স্পর্শের মাধ্যমে সবচেয়ে বেশি ভালোবাসা অনুভব করে। এটি শুধু যৌনতা নয়, হাতে হাত ধরা, জড়িয়ে ধরা, পিঠে হাত রাখা বা পাশে বসে থাকা, এই সবই তাদের জন্য ভালোবাসার প্রকাশ। পাশে বসে হাত ধরা, কাঁধে মাথা রাখা বা জড়িয়ে ধরা তাদের কাছে গভীর আবেগের বহিঃপ্রকাশ। স্পর্শ তাদের নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি দেয়। ঝগড়া করার পর একটি স্পর্শ অনেক সময় আমি তোমাকে ভালোবাসি বলার চেয়ে বেশি শক্তিশালী হয়। ঘুমানোর আগে আলতো জড়িয়ে ধরা, গায়ে হালকা স্পর্শ করে যাওয়া, এই সবই গভীর অর্থ বহন করে। যৌন সম্পর্কও গুরুত্বপূর্ণ, কিন্তু এটি একমাত্র নয়। যদি শারীরিক সম্পর্কের অংশ হিসেবে যৌনতা একটি গুরুত্বপূর্ণ দিক, তবে মূল বিষয়টি হচ্ছে আবেগময় সংযোগ। দীর্ঘ সময় স্পর্শ ছাড়া থাকা, আলাদা বিছানায় ঘুমানো, ইচ্ছাকৃতভাবে দূরে থাকা, স্পর্শে অবহেলা বা ঠান্ডা ভাব, যেমন স্পর্শের সময় শরীর সরিয়ে নেওয়া, এদের ভীষণ কষ্ট দেয়। শারীরিক অবমাননা বা সহিংসতা, যা একেবারে ধ্বংসাত্মক হতে পারে। যদি আপনার সঙ্গীর ভাষা হয় শারীরিক স্পর্শ, আপনি যা করতে পারেন: বাসা থেকে বের হওয়ার সময় ও ফিরে এসে জড়িয়ে ধরা, টিভি দেখার সময় হাত ধরা বা পাশে বসে থাকা। যার ভালোবাসার ভাষা শারীরিক স্পর্শ, তার জন্য স্পর্শই হচ্ছে ভালোবাসার শ্রেষ্ঠ প্রকাশ। এমনকি ছোট্ট একটা ছোঁয়াও তার কাছে অনেক দামি। প্রত্যেক মানুষের ভালোবাসার প্রকাশ ও গ্রহণের ধরন আলাদা। আপনি যদি আপনার সঙ্গীর ভাষা বোঝেন, তাহলেই তার হৃদয়ের দরজা খুলবে। ভালোবাসার ভাষা জানা মানে সঙ্গীর হৃদয়ের চাবি খুঁজে পাওয়া। তাই ভালোবাসুন সেই ভাষায়, যাতে সে বুঝতে পারে আমি সত্যিই ভালোবাসা পাচ্ছি। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার প্রিয় মানুষটির সঙ্গে। ধন্যবাদ। ভালোবাসা থাকুক প্রতিটি সম্পর্কে।